মানে আমি এক ফোঁটাও বাড়ায় বলতেছি না, বাংলাদেশে যেই দুষ্টামি যেই চাঁদাবাজিগুলি এখন আওয়ামী লীগ করতো তার 90% এখন বিএনপি করতেছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে তাহলে 105% করবে। আসলে ক্ষমতায় আসার জন্য 105% নাও করতে পারে, এই কারণে যে বিএনপি, আমি আগেও বলেছি, বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপিতে এই উদারনৈতিকতার জন্য অনেকেই ইন করে ফেলে। এই ইন করাটা বিএনপি যদি আর একটু ঠেকাতে পারে বিএনপির জন্য মঙ্গল হবে। আর বিএনপির কাছে এই মুহূর্তে কোনো ক্ষমতার দণ্ড নাই। বিএনপি সর্বোচ্চ পারে কি আপনাকে বহিষ্কার করতে, যদি বিএনপি করে থাকেন এবং চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন, সেখানে বহিষ্কার করতে পারে। তো বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যে প্রায় 7-8 হাজার মানুষকে। সেইখানে বহিষ্কার করার পরেও বিএনপি রিকোয়েস্ট করেছে নির্বাহী প্রধান থেকে শুরু করে প্রত্যেককেই, সরকারকে রিকোয়েস্ট করেছে, পুলিশকে রিকোয়েস্ট করেছে, আপনার যে আইনের দণ্ডটা আমরা কিছুই বলবো না, আপনারা আপনাদের মতো আইনের দণ্ডটা হাতে তুলে নেন। শাস্তি যে অন্যায় করবে সে শাস্তির মাঝখানে যাবে। আর বিএনপি শুধু নাম দেওয়া হচ্ছে, জামাত কিন্তু কোনো অংশে পিছিয়ে নেয় আপনার এইসব কারণে। জামাত সব বড় বড় গুলো দখল করছে, চাঁদাবাজি করছে, জামাত যেটা করে সেটাকে হাদিয়া। ঠিক না আপা, আপনি একটা ইউনিয়ন পরিষদে এখন ফোন দেন, ওই ইউনিয়ন পরিষদের টিএনও সাহেবের সামনে, ইউএনও সাহেবের সামনে এখন একটা বিএনপির লোকই বসে আছে, ও ঠিক করে দিচ্ছে রাস্তায় কি হবে না। এখন রাত হয়ে গেছে, এখন না থাকতে পারে, এখন ইউএনও সাহেবের বাংলোতে থাকতে পারে, সকাল হইলে আবার অফিসে যাবে। দেখেন, যে দলটা বেশি বড় সেই দলের মানুষগুলোও অনেক হয়। সেইখানে আপনি যদি ওই রেশিও ধরেন, যে দলের ভোট 7 থেকে 8%, তাদের যে মানুষগুলো থাকবে, যে দলের ভোট 30 থেকে 35% বা 40%, সে দলের মানুষগুলো একটু বেশি থাকবে। এটা আমি নিরপেক্ষতার দৃষ্টিতে আপনাকেও অনুধাবন করার জন্য আমি প্রপোর্শনের করেই বলতেছি যে ধরা যাক বিএনপি হচ্ছে একটা 100 বড় দল, ধরা যাক জামাত হচ্ছে একটা 10 বড় দল, সুতরাং বিএনপি যদি 100টা চাঁদাবাজি করে জামাতের 10টা এবং এনসিপির 8টা করা উচিত। কিন্তু এটা এরকম না, এনসিপি 8টা জামাত 10টা করলে বিএনপি করতেছে 1022টা। আমি আপনাকে বলি, এনসিপির যেটা, এটা তো কিংস পার্টি, তাকে যেভাবে সরকারের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে নমনম্য করে, সেটা তো বিএনপি করে না। বিএনপিকে তখন কি হয়, বিএনপির হয়তো বা তার শক্তি আছে, 10 জনকে নিয়ে যায়, সেখানে যায়, ভাগ করে, ভাগাভাগি করে, হতে পারে, আমি হতে পারে দিয়ে কথা বলছি, সেখানে বিএনপির এটা করতে হয়। আর জামাত অত্যন্ত অত্যন্ত আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে, যে বুদ্ধিটা জামাত দেখেন প্রথমেই আপনার ব্যাং ট্যাং হতে পারে, জামাতের এক সময় ছিল, কিন্তু এটা তো আইনের মাধ্যমে যেতে পারতো, তা না করে নিজেরাই কিন্তু দখল করে নিয়ে বসে গেছে। এবং ও জামাতও কিন্তু আপনার যদি আপনার ইউনিয়ন পর্যায়ে খুঁজলেন, আপনার জামাতও কিন্তু কোথাও কোথাও, আপনি এই যে ধরেন সিলেটের পাথরের, সাদা পাথরের কথাই বলি, আপনার ওইখানে কিন্তু সহযোগী যোদ্ধা হিসেবে ছিল, সহযোদ্ধা। আমি এইখানে, আমি তো বলছি, আপনি তো বলেন না, আমি মনে করালাম, ঠিক না? তো সেইখানে ওই জায়গাটায় তখন কিন্তু কোনো বাদ বিচার থাকে না। তো যেইখানে যাদের ক্ষমতা যেখানে বেশি, সেইখানে তারা সেইখানে অ্যাপ্লাই করে। এইখানে যদি সরকার যদি আইনের অনুশাসনটা হাতে তুলে নিত, শাস্তির আওতায় যদি তাদের নিয়ে আসতো, তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রশ্নই আসতো না। আজকে দেখেন আপনার ডেভিল হান্ট নামে যে আমার সেনাবাহিনীর ভাইরা যে জিনিসটা সৃষ্টি করলো, আপনার ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করলো। কয়টা ডেভিল আপনার অ্যারেস্ট হয়েছে বলেন? কয়জন? শুনি যে 17,000 16,000 নাকি লিস্ট হয়েছে। সেই লিস্টগুলো অ্যারেস্ট করতে বাধাটা কোথায়? বাধা বিএনপির বিএনপি বড় দল, বিএনপি লিস্ট দিয়ে রাখছে, খালেদকে গ্রেফতার করতে পারবেন না, যত বড় ডেভিল। আমি সেনাবাহিনীর সাথে কিন্তু বিএনপি যায় পারবে না, হয়তো পুলিশের এই মুহূর্তে ট্রমাটাইজ পুলিশের সাথে। সেনাবাহিনী তো আপনার ডেভিল হান্ট কে বের করেছে? সেনাবাহিনী বের করেছে। সেনাবাহিনী তাহলে কেন অ্যারেস্ট করে না? সেনাবাহিনী প্রতিটা জেলায় জেলায় আছে, জরুরি আইনের মধ্যে। আমি খালি আপনাকে মনে করাই দিই, আমি মনে করে দিই, এনসিপির আপনি কিংস পার্টি করতেছেন, কিন্তু গত কয়েকদিনে এনসিপির যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই কেন্দ্রীয় নেতা, কিংস পার্টি হিসাবে তারা কোনো রকম কোনো বাড়তি কোনো সুবিধা পায় না।